বন্ধুরা, দীঘা নামটা শুনলেই মনটা কেমন চঞ্চল হয়ে ওঠে, তাই না? যারা এই উইকেন্ড বা ছুটিতে দীঘা ভ্রমণের কথা ভাবছো তাদের জন্য একটা দারুণ খবর। আজকের এই ভিডিওতে আমরা দীঘা যাওয়ার ট্রেনের A to Z তথ্য জানাবো। কখন ছাড়ে, কটা স্টপেজ, কখন পৌঁছায়, সব কিছু হাতের মুঠোয়। দীঘা যেতে হলে হাতের সময় এবং পকেটে টাকা দুটোই বাঁচবে। চেনা রেলগাড়ি, তবে কোন ট্রেন আপনার জন্য সেরা? বিকেলে স্নিগ্ধ যাত্রাপথ নাকি দুপুরের আরামদায়ক জার্নি? চলুন জেনে নিই। কলকাতা বা হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য তিনটি প্রধান ট্রেনের কথা মাথায় রাখতে হবে। প্রথমেই জেনে নিই তাম্রলিপ্ত এক্সপ্রেস সম্বন্ধে। কখন ছাড়ে? এটি একটি দৈনিক ট্রেন। হাওড়া থেকে সকাল 6টা 45 মিনিটে ছাড়ে এই ট্রেনটি। পৌঁছায় দীঘা 10টা 5 মিনিটে। এই ট্রেনটি দীঘা পৌঁছানোর জন্য সময় নেয় 3 ঘন্টা 20 মিনিট। এই লিস্টে সেকেন্ড নম্বরে আছে কান্ডারি এক্সপ্রেস। এটি একটি দৈনিক ট্রেন। হাওড়া থেকে দুপুর 3টে 5 মিনিটে এই ট্রেনটি ছেড়ে যায়। দীঘা পৌঁছায় 6টা বেজে 25 মিনিটে। ট্রেনটি যাত্রার সময় নেয় 3 ঘন্টা 20 মিনিট। বিকেলের শান্ত পরিবেশের যাত্রা করতে চাইলে এইটাই কিন্তু বেস্ট অপশন। এবার জেনে নেওয়া যাক পাহাড়ি এক্সপ্রেস সম্বন্ধে। এই ট্রেনটি মূলত একটি সাপ্তাহিক ট্রেন। মূলত শনিবারই এই ট্রেনটি হাওড়া থেকে যাত্রা শুরু করে দীঘার উদ্দেশ্যে। হাওড়া থেকে সকাল 7টা 50 মিনিটে ছাড়ে এই ট্রেনটি। পৌঁছায় দীঘায় 11টা বেজে 55 মিনিট। যাত্রার সময় 4 ঘন্টা 5 মিনিট। বন্ধুরা, মনে রেখো ট্রেনের সময়সূচি সময় অনুসারে পরিবর্তন হতে পারে। যাত্রা শুরু আগে অবশ্যই একবার সরাসরি ওয়েবসাইটে যাচাই করে নেবে। বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটি ট্রেনের ভাড়া স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তোমরা অবশ্যই দেখে বুঝে তারপরই ট্রেনের টিকিট বুক করবে। এবার জেনে নেওয়া যাক ট্রেনটির স্টপেজ এবং যাত্রাপথ সম্বন্ধে। ট্রেন ছাড়ার পর প্রধানত কয়েকটি স্টেশন পার করে দীঘার দিকে এগিয়ে যায় এই ট্রেনগুলি। সাধারণত হাওড়া থেকে দীঘা পর্যন্ত ট্রেনের 5টি থেকে 8টি গুরুত্বপূর্ণ স্টপেজ থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাথি। এই স্টেশনগুলিতে সাধারণত কম সময়ের জন্য ট্রেন দাঁড়ায়। বন্ধুরা, তোমরা অনেকেই ভাবছো সব কিছু বলে দিলাম, কিন্তু টিকিট কীভাবে কাটবে সেটাই বুঝতে পারছো না। বলে দিচ্ছি বন্ধুরা, IRCTCর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটতে পারো তোমরা। এছাড়াও স্টেশনে রিজার্ভেশন কাউন্টার থেকেও টিকিট পাওয়া যায়। বন্ধুরা, বিশেষত উইকেন্ড বা ছুটির দিনগুলিতে টিকিট কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়। তাই ভ্রমণ নিশ্চিত হওয়ার সাথে সাথেই টিকিট বুক করে নাও। বন্ধুরা, এবার এই ট্রেনগুলির কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে জেনে নেওয়া যাক। এই ট্রেনগুলিতে মূলত চেয়ার কার মানে সিসি এবং সেকেন্ড সিটিং মানে 2S ক্লাসের ব্যবস্থা থাকে। তোমাদের প্রয়োজন অনুসারে টিকিট তোমরা কেটে নিও। বন্ধুরা, তাহলে আর দেরি কেন? ট্রেন ছাড়ার সময় জেনে নিলে এবার টিকিট কেটে ব্যাগ গুছিয়ে নাও। অপেক্ষায় রয়েছে শান্ত সমুদ্র সৈকত এবং নতুন সৈকতের সৌন্দর্য। তোমাদের দীঘা ভ্রমণ হোক সুরক্ষিত এবং আনন্দময়। আর শেষে একটাই কথা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে, নতুন কিছু জানলে লাইক করে দিও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণের জন্য টাটা।